নমস্কার। শ্রেণী পঞ্চম প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়নের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ২ নম্বর স্কুল আজকে আমি করব। দেখো এখানে প্রথম একের দাগের ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলেছে প্রশ্ন? ভাজক ও ভাগশেষের সঠিক সম্পর্ক হলো, সঠিক সম্পর্ক হলো কি বলেছে? যে ভাজক ভাগশেষের চেয়ে ছোট, না ভাজক সমান ভাগশেষ, না ভাজক বড় হবে ভাগশেষের চেয়ে। তাহলে আমরা কি জানি? ভাজক ভাজক কী হবে? সবসময় মানে ভাগশেষের চেয়ে কী হবে? এটা কী হবে? বড় হবে। কারণ ভাগশেষ সবসময় ছোট হবে, মানে এই সম্পর্কটাই হবে। আমরা যদি ভাগ করি, আমরা যদি এখানে ভাগ করি, যেমন এখানে আমি তিনকে ২ দিয়ে ভাগ করছি, তাহলে ২ একে ২, তাহলে এখানে ৩ থেকে ২ বিয়োগ করলে ১। দেখো এইটা আমি ৩কে ভাগ করছি, ৩টা হচ্ছে ভাজ্য। আচ্ছা ২ দিয়ে ভাগ করছি, ২টা হচ্ছে ভাজক। আচ্ছা এইখানে হচ্ছে ১টা হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে ১। এই যে ভাগশেষ ছোট হবে কার চেয়ে? না ভাজকের চেয়ে। তাহলে এইটা এই হস্যই যে আছে সম্পর্ক, এইটাই ঠিক হবে। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে ৩, ৯, ১, ০, ৫ এই সংখ্যা দিয়ে গঠিত ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। বৃহত্তম মানে বড়। তাহলে আমি এখানে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ৯। তাহলে ৯, তারপরে বড় হচ্ছে ৫, তারপরে হচ্ছে ৩, তারপরে ১, তারপরে ০। কত হচ্ছে? ৯৫,৩১০। তাহলে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ৯৫,৩১০। তারপরে কি বলেছে দেখো, যে শূন্যস্থান পূরণ করো। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কী হবে? ১ হবে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কী হবে? ১ হবে। তারপরে কি বলেছে দেখো, এখানে বলেছে ২৪,৭৫২ সংখ্যায় ৪-এর স্থানীয় মান ৪,০০০। এটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা এখানে করতে বলেছে। দেখো এখানে আমি একক, দশক, শতক, হাজার, দেখো হাজারের যে নিচেই ৪ আছে, তাহলে এটা তো হাজারের ঘরেই আছে, তাহলে কত আছে? ৪,০০০। তাহলে এটা সত্য হবে। তাহলে এটা কি লিখবো? সত্য। আচ্ছা তারপরে দেখো ঠিক আছে, অঙ্কে লেখো ৭,৭৭,৭৭। আচ্ছা আমি যদি এরকম একক করে লিখি, তাহলে লিখতে সুবিধা হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে বলছে ৭ লক্ষ, কী লিখবো? ৭ লক্ষ। ৭ লক্ষ, ৭ লক্ষ ৭ শত, তাহলে শতকের ঘরে কী লিখবো? ৭। ৭,৭৭,৭ মানে ৭×১০=৭। আর যেগুলো ফাঁকা পড়ে আছে সেগুলোতে কী লিখবো? ০ লিখে দেবো। তাহলে কী দেখো এখানে ৭,৭৭,৭৭। আচ্ছা এরপরে দেখো এখানে কি বলেছি, ১-এর ৫, ৩-এর ৫, ২-এর ৫, ৪-এর ৫ এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। দেখো এখানে এই যে সবকটি যে ভগ্নাংশ দিয়ে আছে, হর কিন্তু একই আছে, ৫, ৫, ৫, ৫। এবার লবগুলো কি আছে? লবের মধ্যে সবচেয়ে বড় আছে ৪, সবচেয়ে ছোট আছে ১। তাহলে ক্ষুদ্রতম কি লিখবো? ১-এর ৫। তাহলে ক্ষুদ্রতম হবে ১-এর ৫। ১-এর ৫ হবে ক্ষুদ্রতম। আমি লিখতে পারি যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ভগ্নাংশটি সমান ক্ষুদ্রতম ভগ্নাংশটি কি লিখবো? ১-এর ৫। এবার কি বলেছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, ফাঁকা ঘরে সংখ্যা লেখো। এখানে বলেছে দেখো, এখানে ফাঁকা ঘরের সংখ্যা মানে এখানে একটা যোগের মতো হবে, যোগ। কারণ কি এখানে যোগ চিহ্ন দিই। এখানে হচ্ছে ৩-এর সঙ্গে কত যোগ করলে, ৩-এর সঙ্গে কত যোগ করলে এখানে হচ্ছে ৯ হবে। তা ৩-এর সঙ্গে ৬ যোগ করলে ৯ হবে। ৬-এর সাথে যোগ করলে কত হবে? ৬-এর সাথে যোগ করলে কত হয়? এখানে ১৩, ১৩-৩, ১৩-৩ হাতে থাকে ১, ১, আর এখানে ৪-১-এ ৫, ৫ মানে ১০-এর ০ হাতে থাকে ১, ১, আর এখানে ১ আগের দিকে থাকবে, তাহলে হাতে থাকে ১, ১-১-এ ২, ২-৩-এ ৫। আবার দেখো এখানে ৩-এর সঙ্গে ৯-এর সঙ্গে কত যোগ করলে হচ্ছে এখানে হচ্ছে ৯ হবে, ৯-এর সঙ্গে ৬ যোগ করলে ৯ হবে। আচ্ছা এখানে কি হচ্ছে, ৬-এর সাথে ১৩-৩ হাতে থাকে ১, ৪-১-এ ৫, ৫ মানে ১০-এর ০ হাতে থাকে ১। আচ্ছা এখানে ৫ আছে, তাহলে ৩-এর সঙ্গে আরও ২ যোগ করতে হবে, ২ যোগের ৫ হবে। আচ্ছা এখানে ১ লিখলাম, আর হাতে থাকে ১, ১-১-এ ২, ৫। ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আছে, ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? ১-এর গায়ে ৪টা শূন্য, ১-এর গায়ে ৪টা শূন্য। এবার বলছে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখবো ৪টে ৯, ৯, ৯, ৯। এটা কথা হচ্ছে ১০,০০০, এটা হচ্ছে ৯,৯৯৯। আচ্ছা দেখো এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে শূন্য, মানে আমি ধরবো ১০, ১০ থেকে ৯ বিয়োগ হাতে থাকে ১। আচ্ছা ৯-১-এ কত? ৯-১-এ হচ্ছে ১০, ১০-এর সঙ্গে ১০ বিয়োগ ০ হাতে থাকে ১। ৯-১-এ ১০, ১০ থেকে ০ মানে ১০ বিয়োগ ০ হাতে থাকে ১। ৯-১-এ ১০, ১০ থেকে 10 বিয়োগ ০ মানে ১। তাহলে উত্তর কত হচ্ছে? ১। কত? বৃহত্তম। তাহলে উত্তর কি লিখবো? যে ৫ অঙ্কের, তো লিখবো যে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ৪ অঙ্কের ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ১ বড়, ১ বড় বা ১ বেশি বা বড়। ঠিক আছে। তারপরে দেখো এইখানে কি বলেছে, এইখানে বলেছে ২১,৩২০ দিনে কত মাস?
আমরা কি জানি যে 30 দিনে 1 মাস, তাহলে এই পুরো দিন মানে 21,320কে মাসে পরিণত করতে হলে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কী লিখবো? 21,320 তাকে 30 দিয়ে ভাগ করছি। প্রথমে 21 আছে, 30 দিয়ে ভাগ যাবে নি, তাহলে আমাকে 3টে সংখ্যা ধরতে হবে, 213 ধরতে হবে। তাহলে আমি জানি কি 7 দিয়ে লিখা হয়, 7 3 21 মানে 210। আচ্ছা, এবার 213 থেকে 210 বিয়োগ 3, 2 নামবে, 30 একে 30। আচ্ছা 2 এখানে শূন্য নামবে, 30 শূন্যই 0, 20। এখানে কত হচ্ছে? মাস। এখানে কত হচ্ছে? দিন। তাহলে উত্তর কি হলো? 21,320 দিনে কত মাস কত দিন? তাহলে 710 মাস 20 দিন। তোমরা একটু ভালো করে লিখবে উত্তরটা। তারপর দেখো এখানে কি আছে, একটি ভাগ অঙ্কে ভাজক 4,258 ভাগফল। আচ্ছা আমি আমি এটা দেখো আমি এরকম ছক করে দিচ্ছি, ভাজক মানে হচ্ছে যা দিয়ে ভাগ করবো, কি দিয়ে? 4,258। আচ্ছা ভাগফল বলেছে 34। আচ্ছা ভাগ শেষ বলেছে 12। এই রকম দিয়েছে, আমাকে ভাজ্যটা বার করতে হবে। আমি কি জানি, আমরা জানি কি সূত্র? ভাজ্য সমান কি? ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে ভাজক কত বলেছে? ভাজক বলেছে 4258। আমি গুণ করব 4258কে 34 দিয়ে গুণ করব। গুণ করে কত হচ্ছে দেখি। 4 8 32, 2 হাতে থেকে 3, 4 5 20, 20 3 23, 3 হাতে থেকে 2, 4 2 8, 9 10 10 0 হাতে থেকে 1, 4 4 16 1 17। আচ্ছা 3 8 24, 4 হাতে থেকে 2, 3 5 15 16 17 7 হাতে থেকে 1, 3 2 6 1 7, 3 4 12। তাহলে হচ্ছে 2 4 3 7, 7 করতে 7, 7 হাতে 14 4 হাতে থেকে 1, 1 2 3 3 1 4, 4 আর 1। তাহলে এটা হচ্ছে এর সঙ্গে। তাহলে এখানে কী লিখবো? একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,44,772 সঙ্গে 12 যোগ করলে কত হচ্ছে? 2 2 4, 1 7 8, যা সংখ্যা আছে বসে যাবে। 7 4 4 1, 1,44,784, এটাই উত্তর হবে। তাহলে ভাজ্য সমান কি? ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এইটা ধরে করতে হবে। আচ্ছা তারপর দেখো কি আছে, একটি শরৎ রচনাবলীর মূল্য 452 টাকা। প্রবীণবাবু 230 জন ছাত্রছাত্রীদের মধ্যে প্রত্যেককে একটি করে বই দেবেন, তিনি কত টাকা খরচ করবেন? তাহলে যদি একটি বইয়ের দাম যদি 452 টাকা হয়, 230 জনকে দিতে হবে, 230টি বইয়ের দাম কত হলে সিম্পল গুণ হবে। আমি গুণ করে দেখে দিচ্ছি। দেখো 452কে 230 দিয়ে, 2 0 0, 0 5 0, 0 4 0, 3 2 6, 3 5 15 5 হাতে 1, 3 4 12 1 13। তারপরে হবে 2 2 4, 2 5 10 0 হাতে 1, 2 4 8 1 9। তাহলে যোগ করবো 0 6 4 5 9, 3 করতে 3 9 1 10। তাহলে এত টাকা, কত টাকা খরচ করবেন তিনি? অতএব তিনি মোট, উত্তর কী লিখবো? তিনি মোট একক দশক শতক হাজার অযুত লক্ষ, তিনি মোট 1,03,960 টাকা খরচ করবেন। হয়ে গেল অঙ্ক। তারপরে অঙ্ক দেখো কী আছে। তারপরে দিয়েছে একজন ফল ব্যবসায়ী 20 টাকা দামের 2,576টি তরমুজ কিনেছেন। প্রতিটি তরমুজ 24 টাকা বিক্রি করলেন। তিনি মোট কত টাকা দিয়ে তরমুজ কিনেছেন? তাহলে আগে বলেছে তিনি মোট কত টাকা দিয়ে তরমুজ কিনেছেন। তাহলে 20 টাকা দামের কত? 2000। তাহলে আগে এইটার সঙ্গে এটা গুণ করি, দেখি গুণ করি। 2,576 গুণিত 20, আগে গুণটা করি। দেখো 6 0 0 0 0 0, 2 6 12, 2 হাতে 1, 2 7 14, 1 15 5 হাতে 1, 2 5 10, 2 5 10 10 1 11 1 হাতে 1, 2 2 4 1 5। তাহলে 0 2 5 1 5 কত হয়েছে? 51,520 টাকা। তাহলে উত্তর প্রথমে কী লিখবো? যে তিনি মোট কত টাকা দিয়ে তরমুজ কিনেছেন। তিনি মোট প্রথম এটা তিনি মোট 51,520 টাকা দিয়ে তরমুজ কিনেছেন। কিনেছেন। এবার বলেছে কি, তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা পেলেন। তাহলে তিনি 24 টাকা করে বিক্রি করেছেন। তাহলে এই যে 2,576কে 24 দিয়ে আমি গুণ করবো। তাহলে 2,576কে 24 দিয়ে গুণ করো। কী হবে? 4 6 24, 4 হাতে 2, 4 7 28, 28 2 30 0 হাতে 3, 4 5 20, 20 3 23, 3 হাতে 2, 4 2 8, 8 2 10। এটা হলো 2 6 12, 2 হাতে 1, 2 7 14 15 5 হাতে 1, 2 5 10 10 1 11 1 হাতে 1, 2 2 4 5। তাহলে 4 2 8 1 6 কত হচ্ছে? 61,000। তাহলে তো কি লিখবো? তিনি মোট 61,824 টাকার তরমুজ বিক্রি করেছেন। এবার কি বলেছে? যে তিনি তরমুজ বিক্রি করে কত টাকা বেশি পেলেন। তাহলে এই যে বিক্রি যে দাম সেটা তো বেশি,
ক্রয় মূল্য হচ্ছে, তাহলে আমি এটা বিয়োগ করে দেবো। 61,824, আমি অনুযায়ী একবারে বিয়োগ করে দিচ্ছি। 51,520 বিয়োগ করতে কত হচ্ছে? বিয়োগ করতে 4, 2 থেকে 2 শূন্য, এটা 5 ছিল, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 304, 300 আর 1 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 0, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 10,304 টাকা। কত হচ্ছে? 10,304 টাকা। তো এটা 10,304 টাকা। ঠিক আছে, ভিডিওটি খুবই বড় হয়ে যাচ্ছে, এখানে রাখলাম। পরের যে অঙ্কগুলো আছে এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো।